বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁকরোল দিয়ে আর টমেটো দিয়ে ডাল রান্না করব। তো আমি বাজার থেকে যে টমেটোটা এনেছিলাম সেই টমেটোটা ভিতরে শুকিয়ে ফোম হয়ে গেছে, তো এটা বাদ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আমার যে আগের ফ্রোজেন করা টমেটো ছিল, দেশি টমেটো টকটা, সেই টক টমেটো দিয়ে আমি আজকে রান্নাটা করব। আমি এখন কাঁকরোলগুলি লবণ দিয়ে আর হলুদের গুঁড়া দিয়ে মেখে একটু বাদামি কালার করে ভেজে নেব। ভাজার পরে আমি এগুলি এখন উঠিয়ে নিয়ে পাশে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এখন কড়াইতে তেল দিয়ে আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে বাদামি কালার করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে এখন আমি রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন আমি ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে গুঁড়া মশলাটা দেওয়ার আগে আমি ডালটা ভালো করে একটু টাইম নিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন হলুদের গুঁড়া আর জিরের গুঁড়া আর দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে আমি এখানে পাশে চুলার মধ্যে আমার গরম পানি করা ছিল, সেই গরম পানি দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি যেন গুঁড়া মশলাটা পুড়ে না যায়। এই জন্য আমি পানি দিয়ে নিই আগেই। তো এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 2টা তেজপাতা দিয়ে আমি আরও ভালোভাবে এগুলি নেড়েচেড়ে একটু ভুনা করে নিচ্ছি। তা এখন দিয়ে দিলাম কাঁকরোলটা। কাঁকরোলটা দিয়ে আমি আরও কয়েক মিনিটের মতো এটা রান্না করে নিব। তারপরে এখন আমি আমার টমেটোটা, সেই দেশি টমেটোটা, ফ্রোজেন করা টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি আরও কয়েক মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে কয়েক মিনিট রান্না করে নেব। এখন গরম পানিটা দিয়ে দিচ্ছি। যতটুকু আমি রাখবো ঝোলটা সেই পরিমাণে আমি এখানে দিয়ে দিলাম। দেখুন আমার কাঁকরোল রান্নাটা হয়ে গেছে। আপনারা চাইলে যারা কাঁকরোল খেতে চায় না, ঠিক এইভাবে রান্না করে খেলে অনেক মজা হবে। দেখুন আমার কাঁকরোল আর ডাল রান্নাটা কত সুন্দর হয়েছে।